কিন্তু কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন করেছেন যে দেওয়ানি বা ফৌজদারি অপরাধ যদি না করেন, অর্থাৎ বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিকরা, তাদের বিচার কিভাবে হতে পারে? মানে টক শোতে কেউ যদি শেখ হাসিনার পক্ষে কথা বলে থাকেন, সেটা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়বে কিনা, বা আপনি এটা মিনও করছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। এটার সাথে আমাকে স্যার স্যার একটু যদি এটার সাথে জড়ো করে, প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে নানা ধরনের কথা, পক্ষে কথা, তারা আসলে ভারতের মুখাপেক্ষী কিনা, সেই জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন চলতে পারে কিনা, তাদেরকে ঠেকানো দরকার কিনা, সেটি নিয়েও একটু কথা হচ্ছে। এই দুটো যদি একসাথে আজ বলেন স্যার। আপনার প্রশ্ন শুনে রাখলাম, একসাথে তো এত কথা বলা যায় না, আমি জি, একটা একটা বলি। জি স্যার। আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবীদের বিচার করার কথাটা আমি ওভাবে বলি নাই। আমি বলেছি যে এই যে 16 জুলাইয়ের পর থেকে, হুম হুম আবু সাইদকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলন দানা বেঁধে উঠছিল। আপনি জানেন, কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বের করে দিয়েছিল সরকারি দলের ছাত্র গুন্ডা বাহিনী। হুম এটা তো আপনি জানেন। হুম আন্দোলন একদম স্থিমিত হয়ে গেছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, আমি নাম করে বলছি, কি ভূমিকা পালন করেছিলেন? তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীর চেয়ে কোনো কম কিছু বলেননি। হুম তো শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে, হুম তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে হুম আমরা রাজাকার, আমি রাজাকার, তুমি রাজাকার, হুম তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, হুম যিনি বিজ্ঞান লেখক এবং একজন সম্মানিত বৈজ্ঞানিক হুম এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান। তিনি কি বললেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না। কেন যাবেন না? কারণ ওখানে ছেলেরা রাজাকার। অর্থাৎ উনি ব্যঙ্গটাও বুঝতে পারছেন না। কোন একটা রেজিম যে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট নয়, তার একটা মাপকাঠি হচ্ছে সে ক্যারিকেচার বা ব্যঙ্গকে কিভাবে নেয়, স্যাটায়ারকে কিভাবে নেয়। জাফর ইকবাল সাহেব স্যাটায়ার বুঝতে পারেন নাই। যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটায়ার করছে শেখ হাসিনাকে। শেখ হাসিনাই আসলে রাজাকার বলতে চেয়েছে ওরা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। একজন বলতো না আওয়ামী লীগের ন্যারেটিভটা কি ছিল আপনি জানেন? বললো কি, একটা সরকারের ধারাবাহিকতা দরকার, সেই জন্য শেখ হাসিনার সরকারকে বারবার দরকার। উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার। এই যে আদর্শ, এটা তো ভুল আদর্শ। রাইট। এইটা উন্নয়নের নামে, ধারাবাহিকতার নামে তারা করলো কি, তারা 2040 সন 41 পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপাতকারী শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন? এটার জন্য তাদের বিচার হওয়া দরকার। মানে কি, একটা বিচার হচ্ছে নৈতিক বিচার। আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে। আমি যে তাদেরকে জনগণের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা হচ্ছে বিচার। অথবা জনগণ তাদের উপরে ঘৃণা বর্ষণ করবে। আচ্ছা ধরেন, শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে? পাথর ছুঁড়ে মারে, প্রতীকী কতগুলি ঢিল নিক্ষেপ করে না? আমরা বলছি এডওয়ার্ড সাইদ লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা ঢিল ছুড়ে মেরেছিলেন। তখন কি হয়েছিল? আমেরিকান পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল কি, এডওয়ার্ড সাইদ প্রফেসর অফ ভায়োলেন্স। অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধ দিয়েছি, এটা তো দেওয়ানি অপরাধ না, এটা তো জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ। তারা যেটা করেছেন, ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই, তাদেরকে তারা সন্ত্রাসবাদী বলেছেন এবং তারা নির্যাতিত ছাত্রদের উপর মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছেন। আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই। স্যার, এটা জুলাই আগস্টে শুধু না, গত 5 বছর, 10 বছর, 15 বছর যে সময়ে ছিল স্যার, আপনি বহুবার এটা বলেছেন, বক্তৃতায় বলেছেন, টকশোতে বলেছেন, আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি। তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে, আপনি যাদের কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা, মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন, বুদ্ধিজীবী বারবার করেছেন। কিন্তু স্যার, আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক, সাহিত্যিক, ক্রিকেটার, শিক্ষক, সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি আওয়ামী লীগের সাথে জড়িত এমন কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে এই একই রকম মামলায়। এইটা কি স্যার ঠিকই আছে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী? না, এটা ঠিক নাই। আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয়। পৃথিবীর ইতিহাসে যেরকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয়, যে লোক মারা যায়। আচ্ছা, 1971-এর পরে ধরেন, আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন বেয়নেট দিয়ে মারে নাই? তার কি বিচার হয়েছে? এটা তো মার্ডার। মানে তার তো কোনো জুডিশিয়াল পাওয়ার ছিল না, তিনি তো কাউকে না। অর্থাৎ মার্ডার আর এক্সিকিউশনের মধ্যে পার্থক্য আছে, আপনি জানেন, আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন। আমি জুরিস্ট দাবি করি না, আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র। তো আমার বক্তব্য হচ্ছে, আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে, সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয়। আমার বক্তব্য খুব পরিষ্কার। শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এটা করতো তাতে হতো না।
তারা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে পর্যায়ক্রমে নষ্ট করেছে। রাইট কিভাবে নষ্ট করেছে? তারা অযোগ্য লোকদের স্যার, নিয়োগ দিয়েছে। এটাকে বলা হয়তো স্যার, মাঝখানে একটু বলে, এটাকে বলা হয়তো উপাচার্য লীগ একটা প্রতিষ্ঠিত হয়েছিল স্যার, শিক্ষক আচ্ছা, কি এমনকি আমি পরে শুনতে টোকাই লীগও তারা তৈরি করেছে। না, আমার কথা এইটা হচ্ছে স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ যে প্রক্রিয়া অর্পণ করে, এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম। হুম, মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয়, তার এফিসিয়েন্সিও কম হয়। বুঝতে পারছেন না? এটা বলার দরকার নেই। আমরা এটা তখন অনেক সময় বলতে, ফ্যাসিজম শব্দটা বলতে আমরা ভয় পেয়েছি। হুম, হুম, আমরা কিন্তু ধোয়া তুলসী নই কেউ। হুম, বুঝতে পারছেন না? আপনি যার অধীনে চাকরি করতেন, হুম, হুম, নাইমুল ইসলাম খান সাহেব, বা- তো কই তাকে তো গ্রেপ্তার করেনি? তিনি তো জমি বেচা বিক্রি করতেছেন এর মধ্যে। হুম, এটা কি করে সম্ভব? আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল, সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে, এগুলি তো মশকরা। হুম, 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 মানে যাদের জেলে যাওয়া উচিত, যেমন ধরেন সোহরাব হাসান প্রথম আলোতে কাজ করেন, তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন, কথাবার্তা তো একজন অমৃত সেবী, হুম, হুম। মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয়, এত বিনয়ী। তো সেই বিনয়ী তো জামাত নেতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে। মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয়, তবু বলছি আবুল কালাম আজাদ, এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে। অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন বা ইকবাল সোবহান চৌধুরী, তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই। তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে, এগুলো তো কোনো মামলা টিকবে না, আইনের দৃষ্টিতে টিকবে না। এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে, ছাত্রছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে, যা আমরা একটা স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আনতে কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি, সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই পর্যন্ত মিথ্যা মামলা দেওয়া। আমার আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি, যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এইরকম একটি বিচার হওয়া উচিত, সেটি আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না। আমরা মনে হয় যে এটি আসলে অনেকে মনে রাখবেন। এই যে মডেলটা বলি, খালেদ আমাকে জি, বলে যে জি, দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রেকনসিলিয়েশন, হুম, হুম, আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না, সোজা কথায়। হুম, কিন্তু যে অন্যায় করেছে হুম, সেটা যদি আপনি বিচার না করেন, তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন। হুম, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয়, হুম, হুম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। আপনি এদের কোনো বিচার না করেন, বুদ্ধিজীবীরা পাকিস্তানের মূলে অন্যায় করেছে 71 সনে, সেই বিচারটা যদি 70-এর দশকে হয়ে যেত, তাহলে পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের করা লাগতো না। পরবর্তীকালে আমরা অনেক কোলাবোরেটরের বিচারের দাবি তুলেছিলেন 20 বছর পরে হুম, বেগম জাহানারা ইমাম, ওকে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন। কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে হুম, দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না, হেফাজতের নাটক, শাহবাগের নাটক। এখন যে শাহবাগী টাবাগে বলতেছে, হুম, এগুলি মূল কথা হচ্ছে একটা ঘা যখন পুরনো হয়ে যায় তখন তা পচতে থাকে, এটা পচা শামুকে কাটা পায়ের মতো। আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে, চীনে যেমন ছিল, কনফেশন করলেই তো হয় যে আমি এটা ভুলটা করেছিলাম, ভাই আমি করব না। আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা, মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত, হুম, কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না। হুম, মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না। রাইট, যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাটে হবে। কিন্তু রাজনৈতিক ভাবে হুম, আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা, নৈতিক বৈধতা হারিয়েছে। ওকে, আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে। রাইট স্যার। স্যার এখন মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। স্যার আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে, কিন্তু পুরনো আওয়ামী লীগ নিজে নিজেকে বিলুপ্ত করে নাই, বাকশাল করে রাইট তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। তো সেইটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো। আপনার মনে পড়ে, আমি বলি, জি, আপনার মনে আছে শামসুর রহমানের প্রথম কবিতার বইয়ের নাম কি? প্রথম রৌদ্রকরটিতে প্রথম প্রথম গান গান দ্বিতীয় মৃত্যুর আগে। রাইট, এই যে রৌদ্রকরটিতে আওয়ামী সেকেন্ড। লীগের এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা।